দেখুন বন্ধুরা, এটা আমি কাপড় দিয়ে ধরে নিয়েছি, নাহলে পিছলে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, জ্যান্ত মাছ। মনে হচ্ছে না রান্না হয়ে গেছে, কিন্তু না, এখনো বাকি আছে। বন্ধুরা অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ বিলাসপুরের মধ্যে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে অনেক সকালবেলা চলে এসেছি দেখুন রান্নাঘরে। তো আপনাদের দাদাও সকাল সকালে আজকে বাজার থেকে চলে এসেছে, যে জ্যান্ত একটা এত বড় একটা কাতলা মাছ নিয়ে দেখুন এনে কিন্তু জলের মধ্যে রেখেছে, রাখা পরে খুব নাড়াচড়া করেছে। দেখুন প্রচুর পরিমাণে রক্ত তো বের হয়েছে, আর এখন খুব একটা জ্যান্ত নেই, নড়ছে না আর, কিন্তু একদম জ্যান্ত মাছ। দেখলে তো বোঝা যায় অনেক বড়, অনেক বড়। মানে কত ওজন গো? 3 কিলো। 3 কিলো? তুমি দেখাও না উঁচু করে, আমি দেখাতে পারছি না। বাবা মনে হচ্ছে পিছলে যাচ্ছে ওরকম ভাবে না, আমি এরকম ভাবে দেখাতে পারছি না। এই দেখুন বন্ধুরা কত বড় মাছ, দেখুন জ্যান্ত রয়েছে কিন্তু এখনো। পাখনাগুলো দেখুন। দেখুন বন্ধুরা, এর ওজনটা 3 কিলো। মাছের সাইজটা দেখুন, দেখুন সাইজটার কালারটা, পাখনাগুলো দেখুন ফুলের মতো আছে। বাজারে এটাই সেরা কাতলা ছিল আজকে, দেশি কাতলার মধ্যে। দেশি কাতলা বলো? হ্যাঁ, দারুণ লাগবে কিন্তু আজকে সেরকম করেই বানাবো কাতলা মাছটা। কাঁটাগুলো দেখেই বোঝা যাচ্ছে মাছটা কতটা জ্যান্ত। দেখুন বন্ধুরা, এটা আমি কাপড় দিয়ে ধরে নিয়েছি, নাহলে পিছলে যাচ্ছে। জ্যান্ত মাছের এরকমই হয়, গাটা এরকম পিছল পিছল টাইপের থাকে। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন বন্ধুরা জ্যান্ত মাছ, কিরকম ফুলের মতো লাগছে এই দুই পাশটা। মাছটার কালারটা দেখুন, আর দেখুন মেপে দিচ্ছি ক আঙুল, 4, 8, 12 আঙুল। এই পেটের দিকটা 12 আঙুল চওড়া হয়েছে। লেজাটা দেখুন। এরকম মাছ কিন্তু খেতে দারুণ লাগে, দেশি কাতলা তো। এখন যেহেতু শীতের সময়, এখন সব জায়গায় খাল বিল পুকুর সব শুকিয়ে যাচ্ছে, আর এরকম মাছগুলো ধরা পড়ছে। এরকম জ্যান্ত মাছ ভাজা খেতেও ভালো লাগে। এত বড় মাছ আমি কিরকম কাটবো একদম বুঝতে পারছি না, ধরতে পারছি না কোন ভাবে ধরবো। তো পাখনাগুলো কিরকম কাটবো তাই তো বুঝতে পারছি না আমি। মাঝখান থেকে না ফাড়লে এত বড় মাছ রিং পিস কিন্তু হবে না, এগুলো মাঝখান থেকে ফেড়েই নিচ্ছে। দেখুন পিসটা দেখুন, শুধু জ্যান্ত মাছ হলে কত সুবিধা বলুন তো, খেতে কাটতে। এরকম একটা পিস তো এমনি বাজার থেকে এনে বাড়িতে রান্না, আমরা সাধারণত এরকম পিস কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে রান্না করি, আর আজকে সেটা এখানে আমি কেটে দেখাচ্ছি আপনাদের। অনেক মাছ হয়েছে। এই মাছ রান্না করার জন্য আমার কিছু মশলা লাগবে, সেগুলো আমি বেটে নেব। জিরে, ধনে বেটে নেব, আদা বেটে নেব, শুকনো লঙ্কা বেটে নেব।
এখান থেকে আমি মাছ নিয়ে নেবো। সব মাছ তো রান্না করবো না, এখানে অর্ধেকটা রান্না করবো, অর্ধেকটা রেখে দেবো, যেহেতু অনেক মাছ তার জন্য, আর বাকিটা বাড়িতে রান্না করা হয়ে যাবে। মাছে আমি লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সামান্য সরিষার তেল, হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। এর ওপর দিয়ে যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রাখা। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দেবো জল, জলে দিয়ে দেবো অল্প লবণ, যেহেতু মাছে আমি দিয়েছি আগে থেকে। হলুদ গুঁড়ো, চাপাটা খুলে নেব, লঙ্কা বাটাটা দিয়ে দেবো। জলে খুব সুন্দর জাল উঠে গেছে, এবার আমি দিয়ে দেবো হলুদ লবণ তেল মেখে রাখা কাতলা মাছটা। আবার চাপা দিয়ে দেবো। বন্ধুরা এই যে বেগুন, আমাদের গাছের বেগুন, তো আজকে বেগুন দিয়ে একটা নতুন রেসিপি শেয়ার করব। সবসময় তো বেগুন আমরা তেল দিয়ে ভেজে খাই, আজকে আমরা বিনা তেলে বেগুন ভাজা খাবো। তো প্রথমে চলুন বেগুন কেটে নিই। যেভাবে আমরা বেগুন কেটে থাকি ভাজার জন্য সেভাবেই কাটবো, খুব বেশি মোটাও কাটবো না, খুব বেশি পাতলাও কাটবো না। বেগুন আমি হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খান, আমি একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা কালারের জন্য না, ঝালের জন্য। এবারে যে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি, একটার গায়ে একটা লাগিয়ে নেব এইভাবে, তাহলে লাগবে ভালো। চাপাটা খুলে নেব। দেখুন কালারটা শুধু কেমন হয়েছে। মনে হচ্ছে না রান্না হয়ে গেছে, কিন্তু না, এখনো বাকি আছে। ঢেলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব সুন্দর করে। এরপরে কিন্তু কোনো লবণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি দুবার করে দিয়ে নিয়েছি আগে থেকে। আদা জিরা ভাজা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছের ঝোলটা। বেগুন ভাজার জন্য একটা নতুন পদ্ধতি তৈরি করে নেব। বেসন আমি নিয়ে নেব 4 চামচ বেসন, তিন চামচ চালের গুঁড়ি, এর মধ্যে নিয়ে নেব সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো। সুন্দর করে মিশিয়ে নেব খুব সুন্দর করে এটা। এবার বেগুনগুলোর গায়ে খুব ভালো করে আমি কোট করে নেব, এইভাবে মিশিয়ে। এই দেখো এইভাবে। হয়ে গেছে কাতলা মাছের এই রেসিপি। এবার সবশেষে দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা। আমি মাছের গোটা গরম মশলা দিয়েছি, কারণ স্বাদটা একদম মাংসের মতো হয়ে যাবে তার জন্য। হয়ে গেছে কাতলা মাছের রেসিপি। এবার ঢেলে নেব।
বিনা তেলে বেগুন ভাজা বসিয়ে দিলাম। এই যে চাপা দিয়ে দেবো আর আস্তে আস্তে জাল দেবো, খুব বেশি জোরে না। চাপাটা খুলে নেব, এবার বেগুনগুলো উল্টে নেব। দেখুন বেগুনের মাছটা এক পাশ এখনো উল্টায়নি, তাই গলে গেছে। তাহলে বিনা তেলে বেগুন ভাজা তো যায় না, এটা মশলা বেগুন ভাজা হয়ে গেছে। এই দেখুন এক ফোঁটা তেলও লাগবে না। অনেকে বলবে যে ক্যামেরার আড়ালে তেল দিয়ে নিয়েছিস বা কিছু, ভালো করে না ভালো করে দেখিয়ে দিই। হ্যাঁ ভালো করে দেখা, আমি কিন্তু এক ফোঁটা তেলও দিই। কড়াই গরম, কড়াইতে তো হাত দেওয়া যাবে না, দেখলেই বোঝা যাবে যে কড়াই তেল দিয়ে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেগুন ভাজাটা ভেঙে দেখায়, প্রচন্ড গরম বাবা, গরমে তো ধরতেই পারছি না। দেখুন অস্মিতাকে ডাকছি, অস্মিতা আসছে না, আমাকে দেখাতে হবে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে। আসো বাবা দেখে যাও। রেখা এটা কি নতুন পদ্ধতি? আপনাদের দিদি খুব সুন্দর করে নতুন পদ্ধতি করে কাতলা মাছ রান্না করেছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। ভিডিওটা এখন এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।